সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যের কুচিপুড়ি নামক একটি গ্রাম থেকে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছে? অপশান এ কেরালার, অপশান বি কর্ণাটকের, অপশান সি অন্ধ্রপ্রদেশের, অপশান ডি তামিলনাড়ুর। উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম থেকে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি। 2 নম্বর প্রশ্ন, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? এ বিহারে, বি কেরালায়, সি অন্ধ্রপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। উত্তর অপশান ডি তামিলনাড়ুতে অবস্থিত। মহিলাদের জন্য হেপ্টাথলন ইভেন্টে কতগুলি পার্ট থাকে? এ 5টি, বি 7টি, সি 11টি, ডি 18টি। মহিলাদের হেপ্টাথলন ইভেন্টে 7টি পার্ট থাকে। ভারতে আর্থিক বছর কত থেকে কত তারিখ পর্যন্ত? অপশান এ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, অপশান বি 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, অপশান সি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, অপশান ডি 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। ভারতে আর্থিক বছর 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, ফাতর্পা যাত্রা এবং মান্ডো উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? উৎসব দুটি ভারতের গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত। বেদের মধ্যে প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ, যা প্রায় কত বছর আগে রচিত হয়েছিল? ঋগ্বেদ প্রায় 3500 বছর আগে লেখা হয়েছিল। সাইখোম মীরাবাই চানু নিম্নের কোন ক্ষেত্রে বিখ্যাত? এ ভারতীয় কুস্তিগীর, বি ভারতীয় বক্সার, সি ভারতীয় সাইক্লিস্ট, ডি ভারতীয় ভারোত্তোলক। সাইখোম মীরাবাই চানু হল ভারতীয় ভারোত্তোলক। কত সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জনঔষধি ট্রেনের উদ্বোধন করেছিলেন? জনঔষধি ট্রেনের উদ্বোধন করেছিলেন 2023 সালে। আগস্ট 2023 সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে কিসের পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন? অপশান এ সোনার, বি তামার, সি দস্তার, ডি রূপার। নীরজ চোপড়া অপশান এ সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন। কোন ধরনের শুটিং স্পোর্টসে অ্যাথলেটরা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে লক্ষ্য ভেদ করে? উত্তর অপশান ডি রাইফেল শুটিংয়ে। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশের সাথে ভারতের আবদ্ধ সীমান্ত রয়েছে? ভারতের আবদ্ধ সীমান্ত রয়েছে নেপালের সাথে। অনুচ্ছেদ 43-এ উল্লেখ রয়েছে রাজ্য গ্রামগুলিতে ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের প্রসারের জন্য প্রয়াস চালাবে। এটি নিম্নের কোন নীতির উপর আধারিত একটি নির্দেশক? অপশান এ উদার, অপশান বি বুদ্ধিজীবী, অপশান সি সমাজতান্ত্রিক, অপশান ডি গান্ধীবাদী। উত্তর অপশান ডি গান্ধীবাদী নীতির উপর আধারিত একটি নির্দেশক। ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে ব্যাপক এখতিয়ার রয়েছে? ব্যাপক এখতিয়ার রয়েছে 32 নম্বর ধারায়। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি, যার মধ্যে মহিলার জনসংখ্যা কত শতাংশ ছিল? মহিলার জনসংখ্যা ছিল 48.5%। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কিত? ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ রয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়। নিম্নের কোন শহর দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স হোস্ট করবে? এ চেন্নাই, বি মুম্বাই, সি হায়দ্রাবাদ, ডি আহমেদাবাদ। দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স হোস্ট করবে চেন্নাই।
2011 সালে নিম্নের কোথায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল? 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ সিঙ্গেল টাইটেল জিতলেন নিম্নের কে? ফরাসি ওপেন 2024 পুরুষ সিঙ্গেল জিতলেন কার্লোস আলকারেজ। আধুনিক পর্যায়ে সারণীতে পর্যায়ের সংখ্যা কত? এ 10টি, বি 6টি, সি 7টি, ডি 18টি। আধুনিক পর্যায়ে সারণীতে পর্যায়ের সংখ্যা 7টি। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? এ 15ই মে, বি 25শে জুন, সি 27শে আগস্ট, ডি 9ই সেপ্টেম্বর। সংবিধান হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নিল 25শে জুন তারিখে।